দিনাজপুর থেকে এখানে আসি ধান কাটতে 700 টাকা দিন হাজিরা। ডেইলি কয়টা করে নিয়ে যেতে পারেন? 10, 15, 20 বার পয়সা। এখানে কষ্ট লাগে না, মানে এত দূর থেকে আসে? এখন লাগলে কি আছে, কতদিন বুঝতে করা লাগবে। সেই সিজনটা আসলে সবাই ধান কাটার একটা হিডিক লেগে যায় এক কথায়, মানে ধান কাটবে, গোলা ভরবে, বিষয়টা অ্যামেজিং একটা ব্যাপার। আজকের দিনটা অনেক বেশি গ্লোমি এবং রেইনি, মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, ড্রিজলিং, ইংলিশে এটাকে ড্রিজলিং বলে। যাই হোক, দেখুন আমাদের আজকের অবস্থা, পুরো পাথর একদম খালি করে ফেলছে, পুরো জমি খালি করে ফেলছে একদম কেটে। এখানে একদম ধান ভর্তি ছিল, আমার একটা ভিডিও আছে, এখানে অনেক সুন্দর করে, এত সুন্দর লাগছিল, মানে যখন চারিদিকে সবুজ ছিল, ধানে ভরা ছিল, তো সব শেষ হয়ে গেছে। দেখুন আমার পেছনে দুটা লোক ধান কেটে সেগুলো আবার বোঝাই করতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? দিনাজপুর থেকে এখানে আসছেন? দিনাজপুর থেকে এখানে আসি ধান কাটতে। ধান কাটার জন্য কত করে দেয়? 700 টাকা দিন হাজিরা। দিন হাজিরা 700 টাকা? 700 টাকা দিন, ভার হিসাবে নয় না, 700 টাকা। 700 টাকা দিন মজুরি দিনে? হ্যাঁ। এটা কয়দিন লাগছে পুরো জমিটা? এই যে এটা আমরা কাটিনি, এটা আমরা কাটিনি, গৃহস্থরা কাটছে কি বদলাতে কাটছে আমি জানতে পারিনি। আচ্ছা, আরেকটা দিয়ে কাটানো হয়েছে, আপনাদেরকে দিয়ে নেওয়া হচ্ছে? হয়, নেওয়া হচ্ছে বলতে কি ডেইলি কয়টা করে নিয়ে যেতে পারেন? ডেলি সকালবেলা তো আসলাম তো, সকালবেলা আসে ওরা মানে 10, 15, 20 বার পয়সে। আচ্ছা, তারপরে 20 বার। হ্যাঁ, এখন কয় বার হইবা তো জানা নাই। আচ্ছা ঠিক আছে, এখন তো আর তেমন এখানে তো নাই, এই যে শেষ। ও আচ্ছা, ওখানে অনেকগুলো আছে যেগুলো এখনো নিয়ে যান নাই। তো এখানে কষ্ট লাগে না, মানে এত কষ্ট লাগে, এখন লাগলে কি আছে, কতদিন বুঝতে করা লাগবে। পোষায় টাকা দিয়ে পোষায়, যে ডেইলি 700 টাকা দিয়ে পোষায়, অত না বসে নিলে পোষাতে হইবে তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, কে আছে ফ্যামিলিতে? কে আছে ফ্যামিলিতে? আমার স্ত্রী আছে, আমার বেটা আছে, বেটার বউ আছে। আচ্ছা, বেটা বলতে কি ছেলের কথা বলতেছেন? আমার ছেলে। আচ্ছা, আর এক ছেলে ঢাকায় আছে। ঢাকায় কি করে? ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। আচ্ছা, ভালো। এখনো আপনি মানে এই বয়সে এসে কাজ করতেছেন, সেটা আপনার কাছে খারাপ লাগে না? না, খারাপ লাগে না। কৃষি কাম করে বাড়িতে আমরা কৃষি কাম করি না, আমার আবাদ সবার নাই, ওই জন্য আবাদ সবার করে আমার ধান কাটা হয়ে গেছে। আচ্ছা, যেমন বসে না থেকে একটু যাই কি যা পাই, 10, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা। হ্যাঁ গাইস, দেখেন আমাদের আঙ্কেল, উনি দিনাজপুর থেকে আসছে এবং আমাদের এখানে এসে কাজ করেন। সেটা দিনে কত বলছেন? 700 টাকা করে দিনে। জিজ্ঞেস করলাম পোষায় কিনা, উনি যথেষ্ট খুশি আলহামদুলিল্লাহ। এই যে বোঝাই করে, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ কাঁধে করে নিয়ে যায়, এগুলা প্রায় ডেইলি প্রায় 20টার মতো করে নিয়ে যেতে পারেন। 20টা বেশি হয়, 20টারও বেশি হয়, এবং আরো অনেকগুলো আছে সামনে দেখাবো, সেগুলো নিয়ে যাবেন। কয়দিন লাগবে আঙ্কেল? আর আজকে তো হওয়ার কথা, এখন যদি আকাশ ভালো থাকে তাহলে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা রইলো। আঙ্কেল অনেক কষ্ট করতেছেন এই বয়সে এসেও, আল্লাহর কাছে দোয়া রইল আপনার জন্য। হ্যাঁ, আঙ্কেলের সাথে কথা বললাম, যিনি আসলে অনেক কষ্ট করেছে এই বয়সে এসেও, কিন্তু ওনার দুইটা ছেলে আছে, একটা ঢাকায় জব করে, তারপর হচ্ছে ছেলে বউ আছে। ফ্যামিলিটা হচ্ছে ফুলফিল সুন্দর একটা ফ্যামিলি মাশাআল্লাহ। এই বয়সে এসেও তিনি কিন্তু কাজ করছেন, মানে ঘরে বসে নেই। ওনাকে জিজ্ঞেস করলাম কষ্ট হয় কিনা, উনি বলেছে যে আসলে কৃষি কাজ করে নাকি উনি অভ্যস্ত। তো অভ্যস্ততা বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, আসলে আপনি বেকার ঘরে বসে থাকতে চাইবেন না, টাইম পাসের জন্য হলেও আপনি কাজ করবেন। দুনিয়াতে আসলে যদি আপনি কর্মঠ না হন, টাকা উপার্জন না করেন, ডেফিনেটলি আপনার কোনো সম্মান নেই। দিন শেষে পুরুষের সম্মান হচ্ছে টাকাতে।